হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আবারও চলে আসলাম রুহুল আয়াত পেজ থেকে। তো এখন আমরা দেখাবো গাড়ি সকালবেলা যখন আপনি গাড়ির চাবিটা পাবেন তখন আপনার কি কি কাজ করতে হয়। গাড়ির চাবি নিয়ে কি আপনি এসে কি প্রথমেই গাড়ি স্টার্ট করবেন? না, আগে গাড়ি স্টার্ট করা যাবে না। আপনি প্রথম চাবিটা নিয়ে এসে আপনার যে কাজটা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি যাচ্ছি গাড়ির বনাটটা খোলার জন্য। তো বনাটটা খুলে আপনার গাড়ির ইয়াটা উঠাতে হবে। উঠানোর পর যে কাজগুলো হচ্ছে, প্রথমেই আপনারা এসে দেখবেন হচ্ছে রেগুলেটরে পানি আছে কিনা। যেমন এই যে এটা হচ্ছে রেগুলেটরের মুখা, এখানে আপনারা দেখতে পারেন। তারপরে রেগুলেটরের যে স্পেয়ার ট্যাঙ্কি থাকে, এই যে এটা হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কি। স্পেয়ার ট্যাঙ্কিতে মুখাটা খুলে দেখবেন যে আপনার স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে কিনা। যদিও আমার গাড়িতে স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে, তো অতএব পানি আর লাগবে না, পানি গাড়িতে আছে। তো এখন দেখবেন হচ্ছে, এখানে এটা রেগুলেটরের মুখা, এটা এইভাবে চাপ দিলে, ধরেন এভাবে চাপ দিবেন খুলবে, আর এভাবে চাপ দিলে লাগবে। ধরেন এই যে এইভাবে চাপ দিছি, খুলে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা খুলতেছি, এই যে খুলে গেছে। তো আবার এটা এইভাবে ধরবেন, ধরে ডান দিকে এদিকে মুচড়া দিবেন, তাহলে আবার জিনিসটা লেগে গেল, এই যে লেগে গেছে। তো এখন আমার রেগুলেটরের পানি চেক করা হয়ে গেল, স্পেয়ার ট্যাঙ্কিতে যে পানিটা থাকার কথা সেটাও আছে, রেগুলেটরেরও পানি আছে। এখন আমার কাজ হচ্ছে গাড়ির মোবিলটা ঠিক মতন আছে কিনা গাড়িতে। এটা কিন্তু খুব মারাত্মক জিনিস। গাড়ির ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার সব সময় চেক করতে হবে। যদি ইঞ্জিন অয়েল আপনার কম থাকে, সেক্ষেত্রে আপনার গাড়ির যে কোনো মুহূর্তে ইঞ্জিন সিজ করতে পারে। তো অতএব মোবিলটা সব সময় খেয়াল রাখতে হবে। তো মোবিলটা আপনাদেরকে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে মোবিল ইঞ্জিন অয়েলের যে গ্যাস, এটা থাকতে হবে মিনিমাম। এখানে আপনাদের দুটা দাগ আছে, দুটা দাগের ভিত্তি হচ্ছে এই যে এটা হচ্ছে 1 নম্বর দাগ, এটা হচ্ছে 2 নম্বর দাগ। তো অতএব এই 2 নম্বর দাগের সমপরিমাণ মোবিলটা অবশ্যই থাকতে হবে। তার ভিতরে যদি একটু কম থাকে দেন কোনো সমস্যা নাই, কিন্তু 1 দাগ থাকতে পারবে না, 1.5 দাগ থাকতে পারবে না, মিনিমাম অল্প একটু কম থাকতে পারবে। এই যে আমি আঙ্গুলটা যেটুক দেখাচ্ছি, এতটুক থাকলে চলে। এটা যদি গ্যাসের গাড়ি হয় দেন পুরা 2 দাগ থাকলে ভালো, আর যদি তেলের গাড়ি হয় তাহলে একটু কম থাকলে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে গাড়িটা রান হবে, সেই ক্ষেত্রে আপনার মোবিল আস্তে আস্তে বাড়বে। সেটা গ্যাসের গাড়ির জন্য না, সেটা হচ্ছে আপনার তেলের গাড়ির জন্য। তো গাইস, আপনাদেরকে মোবিলের সাথে পরিচয় করায় দিতে পারলাম। তো এখন আমার মোবিল দেখা শেষ, এখন মোবিলের গ্যাসটা লাগাই দিলাম। তো দ্বিতীয় যে কাজটা, সেই কাজটা হলো আপনার গাড়ির ব্যাটারিটা হচ্ছে কি, আপনার ব্যাটারিটা যদি স্ট্রং না থাকে তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে না। অতএব বাংলাদেশে 2 ধরনের ব্যাটারি পাওয়া যায়। একটা হলো আপনার কি বলে পাউডার সিস্টেম, আর একটা হলো পানি সিস্টেম। যদিও আমার এই গাড়িতে ব্যাটারি লাগানো আছে পাউডার সিস্টেম, তাহলে এটাতে আমার কোনো পানি চেক করার মতন কোনো অপশন নাই, অতএব পানি দেখারও কোনো দরকার নাই। ব্যাটারিটা যেহেতু আমার পাউডার সিস্টেম লাগানো আছে, তাহলে অতএব দেখানোর কিছু নেই। আর যেগুলাতে আপনার পানি সিস্টেম থাকে, এইখানে 4-5টা বাটনের মতন থাকে, সেই বাটনগুলা খুলে 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 গাইস, আবারও বলতেছি, আমি এটা নিয়ে দ্বিতীয় একটা ভিডিও বানাবো, সেটাতে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পাউডার ব্যাটারি, আর যেটা পানি ব্যাটারি ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দ্বিতীয় কোনো একটা ভিডিওতে। তো আমার যে বিষয়টা হলো, আপনাদের সাথে পরিচয় করা দিলাম। গাড়ি যখন আপনারা চাবি পাবেন, সকালবেলা যখন গাড়িটা স্টার্ট করবেন, তখন আপনাদের যে কাজটা, সেই কাজটার সাথে আপনাদেরকে পরিচয় করাতে দিচ্ছি। তো গাইসরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ব্লকে। আসসালামু আলাইকুম।